ভোটের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। একেবারে রক্তারক্তি কাণ্ড। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল বিজেপি। উভয় পক্ষের জখম একাধিক। ঘটনাটি 257 নম্বর বুথের। জানা যাচ্ছে, বুধবার ভোট চলাকালীন কারচুপির খবর পেয়ে বিজেপির নির্বাচনী এজেন্ট সহ 5 জন দলীয় কর্মী যান সেখানে। ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করে বিষয়টি জানানোর পরেই তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আহতদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা হোসেন শেখের নেতৃত্বে চলছিল ছাপ্পা ভোট, তারই প্রতিবাদ করায় এই হামলা। আর এই হোসেন শেখের নেতৃত্বে যখনই কালীবাড়ি বুথে ছাপ্পা চলছিল, সেই সময় আমি গিয়ে দেখে ফেলি তার প্রতিবাদ করায় এই হোসেন শেখের বাহিনী আমাদের উপর চড়াও হয়। আমাদের 4 জন কার্যকর্তা গুরুতরভাবে আহত হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর 3 জন মেডিকেল হসপিটালে ভর্তি আছে। সেখানে আমিও আহত হয়েছি। আজকে হোসেন শেখ যেটা করছে সেটা সম্পূর্ণ নাটক করছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বুধবার সন্ধ্যায় বারুইপুর এসপি অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বে। তাদের পাল্টা দাবি, বিজেপির কার্যকর্তারা ওই বুথের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করছিল। মানুষ তার প্রতিবাদ করলে বিজেপি কার্যকর্তারা প্রথমে হামলা চালায়। তাতে 3 তৃণমূল কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে মঠের দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি সবসময় মিথ্যা রাজনীতি করে। গতকালকের 257 নম্বর বুথে ভোট চলছিল নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট চলছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও ওরা এসব দলবল সহ এলো। দলবল সহ এসে যে সমস্ত সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে বলছে বিজেপিকে ভোট দিতে হবে, তাদেরকে প্রভাবিত করছিল। সাধারণ মানুষ বলেছে যে না, কেন আমরা আমাদের চিন্তাভাবনা মতন আমরা ভোটটা দেবো, তাহলে আমরা তোমাদের কথা শুনবো কেন? তখনই ওরা ওদেরকে মারধর করে এবং তারপরে মারধর করা ভীষণভাবে আক্রান্ত রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা ওদের প্রতিরোধ করে। এটাই হচ্ছে মূল বিষয়। তৃণমূল কংগ্রেস এর মধ্যে কোথাও কোনো রকম ভাবে দায়ী নয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় প্রথম দফা রক্তপাতহীন হলেও দ্বিতীয় দফায় আটকানো গেল না। সেই ঝরল রক্ত, এর দায় কার? প্রশ্ন উঠছে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।